রবিবারের আনন্দবাজার পত্রিকায় দেখলাম দর্শন ট্রাভেলস নাকি আসামের সেই কামাখ্যা মায়ের মন্দির দর্শন সহ বাঙালির সেই ড্রিম ডেস্টিনেশন মেঘালয় সহ কাজিরাঙ্গা ঘুরতে নিয়ে যাচ্ছে, তাও আবার একদম কম বাজেটে। আনন্দবাজার পত্রিকাতেই দেখলাম যে 8 রাত্রি 9 দিনের আপনাদের এই মেঘালয় ট্যুরে ডিলাক্স ক্যাটাগরির হোটেলে থাকা, 4 বেলা বাঙালিয়ানা খাওয়া দাওয়া, এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার সহ। আচ্ছা, আর কি কি থাকছে বলুন তো আপনাদের এই ট্যুরে? হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। শুধু যে আমরা এত কম খরচে 8 রাত্রি 9 দিনে কামাখ্যা মায়ের মন্দির দর্শন সহ মেঘালয় উইথ কাজিরাঙ্গা ট্যুর করাচ্ছি তাই নয়, সাথে থাকছে আমাদের কলকাতা টু কলকাতা এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার, ডিলাক্স ক্যাটাগরি হোটেলে থাকা, ডিলাক্স ট্রান্সপোর্টেশনে করে ঘোরা বা 4 বেলা বাঙালিয়ানা খাওয়া দাওয়া, বেডটি থেকে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, ইভিনিং এর স্ন্যাক্স এবং রাতের ডিনার সবটাই থাকছে আমাদের ট্যুরে। সাথে থাকছে পার ডে পার হেড 1 লিটার করে ড্রিঙ্কিং ওয়াটার। আচ্ছা, দর্শন ট্রাভেলসের এই যে কামাখ্যা মায়ের মন্দির দর্শন সহ কাজিরাঙ্গা এবং মেঘালয় ট্যুর 8 রাত্রি 9 দিনের, এই ট্যুরে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত অর্থাৎ মানুষ কোথায় কোথায় ঘুরবে, কি কি দেখবে, কি কি আপনারা দেখাবেন, কি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন, যদি একটু ডিটেলসে বলেন। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। শুধু যে আমরা এই 8 রাত্রি 9 দিনের কামাখ্যা মায়ের মন্দির দর্শন সহ মেঘালয় কাজিরাঙ্গা ট্যুর করাচ্ছি তাই নয়, ট্যুরটা প্রথমত শুরু হচ্ছে আমাদের হাওড়া স্টেশন থেকে। আমাদের যে সমস্ত গেস্টরা থাকে তারা প্রথমে হাওড়া স্টেশনে বড়হরিতলায় জড়ো হয়। সেখান থেকে আমাদের 4:05 সরাইঘাট এক্সপ্রেস থাকে, সেই সরাইঘাট এক্সপ্রেসে করে আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিই। প্রথম দিন আমাদের ট্রেনেই রাত্রিবাস থাকে। দ্বিতীয় দিন আমরা সকালবেলা গুয়াহাটি স্টেশনে পৌঁছাই। গুয়াহাটি স্টেশনে পৌঁছানোর পর আমাদের যে গাড়ি থাকবে টেম্পো ট্রাভেলার, সেই গাড়ি করে গেস্টদেরকে নিয়ে পৌঁছে যাই আমরা গুয়াহাটির হোটেলে। গুয়াহাটির হোটেল থেকে আমরা দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়ি কামাখ্যা মায়ের মন্দির দর্শন করার জন্য। কামাখ্যা মায়ের মন্দির দর্শন কমপ্লিট করে পুজো পাঠ দিয়ে আমরা ব্যাক করি গুয়াহাটির হোটেলে এবং গুয়াহাটির হোটেলে ইভিনিং স্ন্যাক্স এবং রাতের ডিনার করে সেদিন নাইট স্টে করি গুয়াহাটিতে। দ্বিতীয় দিন আমরা হোটেল চেক আউট করি এবং বেরিয়ে পড়ি শিলং এর উদ্দেশ্যে। শিলং যাওয়ার পথে প্রথমেই আমরা দেখবো বারাপানি লেক বা উমিয়াম লেক। এই উমিয়াম লেকে যদি কেউ মনে করেন বোটিং করবেন, অবশ্যই তারা বোটিং করতে পারেন এবং এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা উমিয়াম লেক বা বারাপানি লেককে পিছনে ফেলে এগিয়ে যাব খাসি পাহাড়ের উপর থেকে শিলং এর উদ্দেশ্যে। সেই শিলং এর অপার সৌন্দর্যকে উপভোগ করতে করতে শিলং এ গিয়ে পৌঁছাবো এবং শিলং এর হোটেলে গিয়ে চেক ইন করি এবং সেদিনের জন্য শিলং এ আমাদের লেজার টাইম থাকে। যদি কেউ মনে করেন গিয়ে শপিং করবেন, শিলং এ অবশ্যই শপিং করতে পারেন এবং শিলং শহরটাকে ঘুরে দেখতে পারেন এবং সেদিন রাতে রাত্রিবাস করি শিলং এ। তৃতীয় দিন আমরা শিলং এর থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে পড়ি চেরাপুঞ্জির লোকাল সাইট সিন করার জন্য। চেরাপুঞ্জি আমাদের গাড়ি করেই আমরা যাব। যাওয়ার পথে প্রথমেই আমরা দেখব এলিফেন্টা ফলস। এই এলিফেন্টা ফলসের সৌন্দর্যকে উপভোগ করব, করার পর চলে যাব নখালিখাই ফলস দেখতে। নখালিখাই ফলস এবং সাথে দেখব সেভেন সিস্টার ফলস। এই 3টে ওয়াটার ফলস দেখার পর আমরা চলে যাব রামকৃষ্ণ মিশন এবং মঠ। রামকৃষ্ণ মিশন এবং মঠকে উপভোগ করার পর সেখান থেকে চলে যাই আমরা মসমাই কেভস দেখতে। এই মসমাই কেভস কে উপভোগ করি এবং করে আবার আমরা সামনের দিকে এগিয়ে আসি শিলং এ। শিলং এ এসে সেদিন রাতে নাইট স্টে। চতুর্থতম দিন আমরা শিলং থেকে সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে আর্লি মর্নিং বেরিয়ে পড়ি আমরা ডাউকির উদ্দেশ্যে। এই ডাউকিকে বলে এশিয়ার সবথেকে ক্লিনেস্ট এবং ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। এখানকার জল ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটারের মতো এবং চকচক করে। তো এই জলে সৌন্দর্য মানুষের মনকে অবশ্যই কেড়ে নেয়। তো এখানেও বোটিং এর অপশন রয়েছে, যদি কেউ মনে করেন গিয়ে বোটিং করবেন ডাউকিতে অবশ্যই বোটিং করতে পারেন। এছাড়াও ওখান থেকে আমরা চলে যাব মাউলিলং ভিলেজ। এই মাউলিলং ভিলেজও ফেমাস ফর রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ভিলেজ, যেখানে হচ্ছে সবথেকে ক্লিনেস্ট ভিলেজ বলা হয় এশিয়ার মধ্যে। তো সেই মাউলিলং ভিলেজকে উপভোগ করব এবং করার পর চলে যাব লিভিং রুট ব্রিজ দেখতে। তো লিভিং রুট ব্রিজকে উপভোগ করে আমরা ফেরত আসবো শিলংয়ে। শিলংয়ে এসে সেদিন রাতে নাইট স্টে। নেক্সট দিন আমরা শিলং থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে হোটেল চেক আউট করবো এবং চেক আউট করে বেরিয়ে পড়বো কাজিরাঙ্গার উদ্দেশ্যে। তো কাজিরাঙ্গা এসে পৌঁছাবো ঠিক বিকালবেলা। এসে ওখানে রাইনো ভিউ পয়েন্ট আছে বা অ্যানিমাল ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে আপনারা বাইনোকুলারের মাধ্যমে কাজিরাঙ্গার জঙ্গলটাকে উপভোগ করতে পারেন এবং উপভোগ করার পর সেদিন রাতে কাজিরাঙ্গাতে লেজার টাইম থাকে এবং রাতের বেলা ডিনার করে কাজিরাঙ্গার হোটেলে নাইট স্টে। দ্বিতীয় দিন কাজিরাঙ্গা থেকে সকালবেলা আর্লি মর্নিং যদি কেউ জঙ্গল সাফারি করতে চান, কাজিরাঙ্গার সেই সৌন্দর্যময় জঙ্গল সাফারি, জিপ সাফারি যেটাকে বলা হয়, তো অবশ্যই তারা জিপ সাফারি করতে পারেন। জিপ সাফারি করে হোটেলে ব্যাক করবেন এবং হোটেলে এসে ব্রেকফাস্ট কমপ্লিট করে হোটেল চেক আউট করবো এবং চেক আউট করে বেরিয়ে পড়বো গুয়াহাটির উদ্দেশ্যে। গুয়াহাটি যাওয়ার পথে বিভিন্ন সাইট সিন আমরা করি, যেমন তার মধ্যে প্রথমেই আমরা দেখবো শঙ্কর কলাক্ষেত্র। শঙ্কর কলাক্ষেত্র দেখে আমরা চলে যাই বশিষ্ঠ আশ্রম। তো বশিষ্ঠ আশ্রম দেখার পর ওখান দিয়ে চলে যাই বালাজি টেম্পল দেখতে, নারায়ণ মন্দির। বালাজি টেম্পলকে দর্শন করে ওখান থেকে আমরা ফিরে আসি গুয়াহাটিতে। গুয়াহাটিতে এসে সেদিন হোটেলে রাত্রিবাস এবং সাথে অনেক সময় আমাদের যদি সময় হয় অবশ্যই আমরা সেদিন ব্রহ্মপুত্র রিভারকেও কভার করি। তো করে আমরা গুয়াহাটির হোটেলে ফিরে আসি এবং রাত্রিবাস করি গুয়াহাটির হোটেলে এবং পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করি এবং ব্রেকফাস্ট করার পর প্যাকড লাঞ্চ আপনাদেরকে প্রোভাইড করে আমরা আপনাদেরকে পৌঁছে দেবো গুয়াহাটি স্টেশনে এবং গুয়াহাটি স্টেশন থেকে অ্যাজ পার ট্রেন টাইম ট্রেন ধরে আপনারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। এখানেই আমাদের ট্যুরটা সমাপ্ত হলো। আপনারা যারা যারা আমাদের দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সাথে শিলং উইথ কাজিরাঙ্গা এই যে ট্যুরটা রয়েছে, এই ট্যুরটা করতে চাইছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে সত্তর যোগাযোগ করুন। আমাদের অবশ্যই পুজোর বুকিং এবং পরবর্তী শীতকালের জন্য যে বুকিং অবশ্যই চালু হয়ে গেছে। স্ক্রিনে দেওয়া যে
নাম্বার থাকবে, অতি অবশ্যই সত্তর যোগাযোগ করুন।